আশঙ্কাজনক অবস্থায় শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় শিপইয়ার্ডে দগ্ধ ৮ জনকে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিচয় নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মৃত ব্যক্তির নাম আহমেদুল্লাহ। সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া শিপইয়ার্ডের ব্যবস্থাপক ছিলেন তিনি। ওখানে সেফটি অফিসার ছিল, ওনার অফিসার স্যারের সাথে যাচ্ছিল, গিয়ে ওখানে ওটার সাথে নাকি ট্যাঙ্ক বাস্ট হয়ে গেছে। নাক মুখটা আছে, একটা মাস্ক লাগানো, পুরো হয়ে গেছে, ঝলসে গেছে। মামু ভাগনা দুজন, ভাগনার হচ্ছে 80% ক্ষতি আর ওনার লেগছে 70%। পুরো বুকটা পুড়ে গেছে ভাই, 2 হাত পুড়ে গেছে, মুখের কোনো চিহ্ন নেই, তার চেনার কোনো পরিবেশ নেই। চিকিৎসকরা জানিয়েছেন আহত 8 জনের শরীরের 25 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে। 7 জনের মধ্যে 5 জনকে ইনস্টিটিউটের আইসিইউতে ও অপর 2 জনকে রাখা হয়েছে এইচডিইউতে। 4 জন ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেলে। প্রত্যেকেই আসলে খুব মেজর বার্নের রোগী এবং ক্লোজড স্পেসে সিভিয়ার বিস্ফোরণ হওয়াতে তাদের প্রত্যেকের শ্বাসনালী পোড়ার পরিমাণও অনেকটাই বেশি। শনিবার শিপইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিলেন আহত শ্রমিকরা। হঠাৎ সেখানে হয় ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই ঝলসে যায় 12 জনের শরীরের বিভিন্ন অংশ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।